হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিকিতাস ড্রিম। তো ঝটপট তোমাদের সাথে এই চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করে ফেলি। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। দেন কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। এবার এখানে চিংড়ি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 6-7টা কোয়া রসুন, 3-4টের মতো কাঁচা লঙ্কা। এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আলাদা তুলে রাখবো। এবার ওই সেম কড়াইতে অল্প করে তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব অল্প করে কালো জিরে, তারপরে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, লঙ্কার পেস্টটা। মিডিয়াম ফ্লেমে ভেজে যেতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এখানে পেঁয়াজ যতক্ষণ ভাজা হচ্ছে তার ফাঁকে সর্ষে বেটে নেব। আমি মিক্সিতে করেছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তো দিয়ে দেব আদা 2 চামচের মতন, সর্ষে আর একটু নুন। আর এখানে ছাঁকুনি দিয়ে সর্ষের পেস্টটা ছেঁকে নিয়েছি। এই প্রসেসটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, অল্প করে চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প করে লঙ্কা গুঁড়ো। সব মশলাপাতি দেওয়া শেষ। এবারে সামান্য জল দিয়ে কষানোর পালা। অল্প করে জল দিয়ে কষানোর পর দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। দেন ওই 1 মিনিটের মতন নেড়ে চেড়ে দিয়ে দেবো বেশ খানিকটা জল। আর এই রেসিপিটা এত টেস্টি খেতে হয়েছিল যে কি বলবো, এখনো মুখে লেগে আছে। এবার রান্নার দিকে আসি। জল যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো সর্ষে বাটাটা। আর একটুখানি জল দিয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের সর্ষে চিংড়ির রেসিপি আমার স্টাইলে। তো কি দেখছেন, ঝটপট বানিয়ে ফেলুন তাহলে। তো এত অবধি ভিডিওটা থাক, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনের জন্য টাটা।